আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বানাবো 2 রকমের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে, সাথে আছে নোনা ইলিশ। তার জন্য মিষ্টি কুমড়া আগে কেটে নেব। আপনারা সবাই ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে 2 রকমভাবে মিষ্টি কুমড়ার ভাজি করব, কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি নোনা ইলিশ খায় না। মিষ্টি কুমড়াটা ভাগে ভাগে কেটে নেব। কাটা হয়ে গেছে সবগুলো। এবার পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে কড়াই দিয়ে দেবো অল্প পরিমাণে তেল, কারণ ওনারা খুবই তেল কম খায়। শুধু তেল না, ঝালও কম খায়, সব কিছু কম খায়। অল্প মশলায় রান্না করতে হবে ওনাদের জন্য, সেই জন্য আলাদা আলাদা করবো। এই ভাজাটা হয়ে গেছে, এটা সাইডে রেখে দিয়ে এখন ইলিশ মাছ কেটে নেব। অল্প একটু নেব, যেহেতু একা খাবো। এখন এটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। মুরগি ভাজা হচ্ছে, পুরো আলু ভাজা হচ্ছে। এটা দেওয়া হয়ে গেছে। কড়াই দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি। 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিব ইলিশ মাছটুকু। আরও 2 মিনিট ভেজে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়ো। আরও 3-4 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এইভাবে বারবার ঢাকনা করলে বেশ অনেক সময় নিয়ে রান্না করে নিয়েছি। এবার হয়ে গেছে, এটা পরিবেশন করে নেব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং বেল আইকনে চাপ দিতে ভুলবেন না।